রাজ্য জুড়ে এখন শীতের আমেজ। ভোরের দিকে পশ্চিমাঞ্চলের অনেক জায়গার তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে যাচ্ছে। বেলা বাড়লে রোদের দাপট, কিন্তু সে রোদ গায়ে লাগছে না। সন্ধ্যার পর আবার একটা শিরশিরে ভাব, হালকা মোটা জামা কিন্তু গায়ে চাপাতেই হচ্ছে। কিন্তু জাকিয়ে ঠান্ডা কবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর বলছে এখনই কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই, বরং উল্টোটাই, তাপমাত্রা বাড়বে। সংক্রান্তি পেরোলেই বঙ্গে আবার নতুন করে তাপমাত্রা বাড়বে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং সেটা এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার জেরে যেটা হচ্ছে যে একটা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকছে বাংলার ওপরে, এবং সেটা আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। এর ফলে কিন্তু বৃহস্পতিবারের পর থেকে কিন্তু বাংলায় হাওয়া বদল হতে শুরু করবে, কারণ বাংলায় উত্তরে হাওয়ার দাপট কমবে এবং সঙ্গে বাড়বে দক্ষিণ পূর্বে যে উষ্ণ বাতাস সেটা। তার ফলেই তাপমাত্রা বাংলায় বাড়তে থাকবে। উত্তর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় সবকটি জায়গাতেই কিন্তু 2-3 ডিগ্রি তাপমাত্রা এর মধ্যে বেড়ে যাবে। ফলে যেটা দাঁড়াচ্ছে যে আগামী সপ্তাহ থেকেই, অর্থাৎ সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং বৃহস্পতিবারের পর থেকে পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় যে তাপমাত্রা রাতের দিকে 2 থেকে 3 ডিগ্রি কমে যাচ্ছিল, সেটা কিন্তু বৃহস্পতিবারের পর থেকে বাড়তে শুরু করবে। অর্থাৎ এই যে একটা ঠান্ডা শীতল যে হিমের পরশটা রয়েছে, সেই ব্যাপারটা অনেকটাই কেটে যাবে এবং তাপমাত্রা বাড়বে। যেটা আরেকটা আপডেট রয়েছে সেটা হচ্ছে শনিবার কিন্তু বঙ্গোপসাগরের উপর নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা যদি শক্তি বৃদ্ধি করে তাহলে সেটা নিম্নচাপেও পরিণত হবে। ফলে বুঝতেই পারছেন, নিম্নচাপে পরিণত হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকবে এবং তার ফলে কিন্তু এই শীতল যে আমেজ সেটা কিন্তু কেটে যাবে বাংলায়। ফলে নভেম্বরের শেষ অবধি কিন্তু এই শুরুর দিকে যে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল, সেটা নভেম্বরের শেষের দিকে কিন্তু সেই শীতল পরিবেশটা আমরা অনুভব করতে পারবো না। ডিসেম্বর থেকে জাকিয়ে শীত কিনা সেটা এখনো অবশ্যই বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সেদিকে নজর রাখবো। আপনারাও সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে।